দুর্গাপূজার পর বাঙালি সম্প্রদায়ের মধ্যে ধর্মরাজ পুজোর উৎসব পালিত হয়। পাণ্ডবেশ্বর বিধানসভা ছড়া গ্রামে ধর্মরাজ পুজো অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়। এই ধর্মরাজ পুজো সমগ্র বাংলায় ব্যাপক আড়ম্বর উৎসাহের সাথে পালিত হয়। পাণ্ডবেশ্বর সমাবেশের অধীনে ছড়া গ্রামেও ধর্মরাজ পুজো অত্যন্ত ভক্তি ও আচার অনুষ্ঠানের সাথে পালিত হয়। এই প্রাচীন ধর্মরাজ পুজো ছড়া গ্রামের প্রায় 300 বছর ধরে হয়ে আসছে। এর পাশাপাশি 3 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রভাত ফেরির আয়োজন করা হয়, যার মধ্যে স্থানীয় পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পাণ্ডবেশ্বর থেকে জিৎ মিশ্রা, রিপোর্ট নিউজ। আমাদের বহু প্রাচীন পুজো, আমরা ছোটো থেকে দেখছি, বাবাদের মুখে শুনেছি বহু প্রাচীন, প্রায় 300 বছর আগেকার একটা পুজো। আমাদের এই পুজো দীর্ঘদিন হয়ে আসছে। বাবা, দাদু, ঠাকুর দাদা সে আমাদেরকে যে নিয়মে আসছে আমরা সেই নিয়মই করছি। আমাদের এই বছরে জাত উঠেছিল 8ই মে, 3 দিন জাত উঠে, তারপরে 11 মে আমাদের ডন্ডি এবং ভক্তগলি হয়। 12 তারিখে আমাদের যেদিন পূর্ণিমা, সেদিন বুদ্ধ পূর্ণিমার দিন বাবাকে ঘোড়ায় পিঠে চেপে বান বলে একটা পুকুর আছে, সেখানে স্নান করানো হয়। এবং তারপর আমাদের আজ পুজো, মেন পুজো, যেখানে আমাদের বলিদান হয় এবং পুজো হয়। গোটা গাঁ বাবা আজ প্রদক্ষিণ করে। এবং তারপর আমাদের সামাজিক যে অনুষ্ঠান হয়, যাত্রাপালা, অর্কেস্ট্রা, আজকে কালকে আতশবাজি হয়েছে রাতে। বাবা যখন স্নান করেছে, বাবাকে আতশবাজি দিয়ে সম্বোধনা জানানো হয়েছে। এবং বাবা যখন বিদায় হয়েছে তখনও আতশবাজি দিয়ে সম্বোধনা জানানো হয়েছে। এই দীর্ঘদিন পুজো চলে আসছে আমাদের। এই পুজোয় প্রচুর আশেপাশের গ্রাম যারা আছে, সেই আশেপাশের গ্রাম থেকে প্রচুর লোকজন আসে এবং প্রচুর ভিড় হয় এবং আমাদেরও খুব ভালো লাগে। এবং কালকে আমাদের ধরমযজ্ঞী আছে, সেই ধরমযজ্ঞীতে বাবার যে বলিদানের প্রসাদ হয়, সেটা ভোগ খাওয়ানো হয়। এই দীর্ঘদিন প্রাচীন দিন হয়ে আসছে। এটা কত লোকে খাওয়ানো হয়? ও তো লোকের নিমন্ত্রণ থাকে না, যে আসে সেই খায়। যারা ভক্তা কামায় তাদের নিয়ন্ত্রণ। আমাদের এই বছর ভক্তা যারা কামায়, তারা ভক্তা গড়াগড়ি এবং বন্দি দেয়। এই বছর আমাদের কত ভক্তা? গত বছর 7 জন ছিল। আপনার পরিচয়? পরিচয় গ্রামে আমি একজন বাসিন্দা, আমার নাম কিশোর চক্রবর্তী। জমিদারদের আমলে পূজা শুরু হয়েছে, ইংরেজদের আমলে অ্যাকচুয়ালি। আর এই পূজা শুধু আমাদের গ্রাম নয়, এই পূজাটা এই অঞ্চলে বহু জায়গাতে হয় এবং এই পূজা একটা ঐতিহ্যবাহী পূজা। অ্যাকচুয়ালি এই পূজাটা যদি দেখা হয় তাহলে লাও সেনের যে ধর্মমঙ্গল কাব্য থেকে পাওয়া যাবে। এটা একটা সূর্যের উপাসনা। এক সময়ে যখন অনাবৃষ্টির কারণে সেই সময় অনার্য শ্রেণীরা বিভিন্নভাবে বিভিন্ন পাথরকে সামনে রেখে তারা ভগবানের উপাসনা করতেন, কেউ বরুণের, কেউ ইন্দ্রের, কেউ সূর্যের। কিন্তু এই যে ধর্মের পূজা বা ধর্মরাজের পূজা, এই ধর্মরাজ হচ্ছেন অ্যাকচুয়ালি সূর্যের পূজা। এই সূর্য পূজা আমরা লাও সেনের ধর্মমঙ্গল কাব্যে পাই। সেই জন্য এই পূজাতে আমাদের ঘোড়া দেওয়া হয়। ঘোড়া হচ্ছে সূর্যের বাহন এবং পদ্ম ফুল হচ্ছে সূর্যের খুব প্রিয়। এই দিয়ে পুজো করা হয়।